হ্যালো স্টুডেন্ট, এলিভেটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে সেকেন্ড সামাটিভ এভ্যালুয়েশন 2025 ক্লাস 3 ইংরেজি বিষয় নিয়ে এই ভিডিওতে 4 নম্বর প্রশ্ন সেট সলভ করা হবে। একের দাগে রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার টু মিনিংফুল ওয়ার্ডস। 1 নম্বর করে থাকছে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে এলোমেলো অক্ষরগুলোকে আবার সাজিয়ে লিখতে হবে। এ দাগে দেখো এটাকে সাজিয়ে লিখলে হবে গ্রুপ, বিতে এটা হবে হানি, সিতে রেস, ডিতে এটা হবে কেজ, CAGE। নাম্বার 2 এ পিক দ্য ওড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট। 1 নাম্বার করে থাকছে প্রত্যেকটির জন্য বিজোড়টি বের করে গোল করতে হবে, অর্থাৎ বেমানান শব্দটি। এতে ম্যান মানুষ, গার্ল মেয়ে, চাইল্ড শিশু, ট্রি গাছ। তাই এগুলো মানুষের বোঝাচ্ছে আর ট্রি গাছের সম্পর্কে, ট্রি আলাদা, গোল করতে হবে। বিতে ড্রিঙ্কিং পান করা, ওয়াশিং ধোয়া, প্লেয়িং গান আর ব্যাথিং স্নান করা। এই 3টি শব্দ জলের, প্লেয়িং আলাদা, গোল করতে হবে। সিতে উইং মানে ডানা, ফিদার মানে পালক, বিক মানে ঠোঁট আর মেইন মানে কেশর। কেশর সিংহে থাকে, কেশর আলাদা, মেইনটা কি হবে সার্কেল হবে। ডিতে বাটারফ্লাই, মসকুইটো, হাউস ফ্লাই, ককরোচ। এখানে ককরোচ শব্দটা আলাদা, ককরোচে সার্কেল হবে। নেক্সট 3 দাগের প্রশ্নগুলো দেখব। নাম্বার 3 ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সাথে বি কলামে মেলাবে। 1 নাম্বার করে থাকছে দেখো আউলস, আউলস কিভাবে ডাকে তার সাথে মেলাতে হবে। পেঁচার ডাক হবে হুড। ডিতে ডাকস, পাতিহাঁস ডাকে কোয়াক কোয়াক করে। সিতে পিজন, পিজন মানে পায়রা, পায়রা ডাকে কুক কুক করে। ডিতে প্যারট, প্যারট মানে টিয়া পাখি, টক অর্থাৎ কথা বলে। নাম্বার 4 এ আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 নাম্বার করে থাকছে এতে গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ সামার্স, উইন্টার্স, অটামস ডে। ঘাস ফড়িং কোন দিনে লাফালাফি করছিল, রাইট অ্যান্সার হবে সামার্স ডে। বিতে দ্য অ্যান্ডস ক্যারিড ফ্রুটস কর্ন লিভস। পিঁপড়েরা কি বহন করে নিয়ে গেছিল, উত্তর হবে ভুট্টা। সি দাগে আ কুকু উইভার বার্ড হেন ক্যান সিং সুইট নোটস। কে মিষ্টি সুরে গাইতে পারে, এখানে সঠিক উত্তর হবে কুকু অর্থাৎ কোকিল। নাম্বার ডি এ আ হাউস ফ্লাই ওয়াফস বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট। সবচেয়ে সুন্দর পোকা বাটারফ্লাই। Number 5 এ read the following passage carefully and answer the question given below. প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করবে। Once upon a time, কোনো এক সময়, a peacock lived a forest beside a lake. একটা ময়ূর এক হ্রদের ধারে এক জঙ্গলে বাস করত। He was very proud of his beauty. সে তার যে সৌন্দর্য, সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল, অহংকারী ছিল। Every day he used to go to the lake. সে প্রত্যেক দিন কি করত, সেই হ্রদে যেত। There he looked at his own reflection in the water. সেখানে যে সে জলের নিজের যে প্রতিচ্ছবি সেটা দেখত। Oh, what a beautiful bird I am! My feathers and wings are so beautiful, he used to say to himself. হ্রদের কাছে যে ময়ূরটি কি করত, ও কি সুন্দর পাখি আমি, আমার পালক আর ডানাগুলো এতটা সুন্দর, সে নিজেকে এই কথাগুলো বলতো। তোমরা এটা ভালো করে পড়লে এবার এই নিচের কোশ্চেনগুলো করবে। নাম্বার এতে আছে রাইট ইফ ফর ট্রু অ্যান্ড ইফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। এখানে 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। এই স্টেটমেন্টগুলো সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখবে। এতে রয়েছে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ আ রিভার। ময়ূরটি নদীর ধারে বাস করত। এই প্যাসেজে নদীতে ছিল না,
লেক ছিল, সেক্ষেত্রে এটা ফলস হবে, এফ লিখবে তোমরা। বিতে দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এটা সঠিক হবে, দেখো সে তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। নাম্বার বিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 2 নাম্বার করে থাকছে। এতে আছে হোয়াট ডিড দ্য পিকক লুক ইন দ্য ওয়াটার অফ দ্য লেক, হ্রদের জলে ময়ূরটি কি দেখতে পেল? আনসার লিখবে দ্য পিকক লুক অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, অর্থাৎ তার প্রতিচ্ছবি দেখতে পেল। বিতে হুইচ বার্ড হ্যাজ দ্য মোস্ট বিউটিফুল ফিদার্স, কোন পাখির পালক সবচেয়ে সুন্দর? দ্য পিকক হ্যাজ দ্য মোস্ট বিউটিফুল ফিদার্স, অর্থাৎ ময়ূরের সব থেকে সুন্দর পালক। সিতে রাইট অপোজিট ওয়ার্ড ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে অপোজিট ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে হবে, এখানে 1 নাম্বার করে থাকছে। আছে আগলি, আগলি অর্থাৎ কুৎসিত, তাহলে এখানে বিউটিফুল লিখবে, আগলির অপোজিট ওয়ার্ড হবে বিউটিফুল। অ্যাসেমড, অ্যাসেমডের অপোজিট ওয়ার্ড হবে প্রাউড, অর্থাৎ গর্বিত, অথবা আনঅ্যাসেমড লিখতে পারো। ডিতে রাইট টু ওয়ার্ডস এন্ডিং উইথ ডি অর ইডি ফ্রম দ্য প্যাসেজ, 1 নাম্বার করে থাকছে। প্যাসেজ থেকে লাস্টে ডি এবং ইডি শব্দগুলো লিখতে হবে, দেখো এখানে আমি তোমাদের বলছি। লুকড লিখতে পারো, এটা ইডি দিয়ে শব্দ, আরেকটা ইউজড লিখতে পারো, এটা ডি দিয়ে শব্দ। লিভড লিখতে পারো, প্রাউড লিখতে পারো। নাম্বার 6 এ রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স, 4টির জন্য 4 নাম্বার, হেল বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। এতে রয়েছে কি ব্ল্যাঙ্কেট, তাহলে দেখো ব্ল্যাঙ্কেটে কভার থাকে, কভার শব্দটা এখানে লিখবে। বিতে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, তাহলে এখানে হবে আনকমন। তারপর সিতে স্কোয়ার সিটি বলতে বোঝায় অভাব, এখানে হবে শর্টেজ, শর্টেজ মানে অভাব বোঝায়, তাহলে এখানে এটা লিখবে। ডিতে ইন্ট্রোডিউস পরিচয় দাও, আর মেক নাউন এখানে লিখবে, মেক নাউন মানে জানা। এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।